এবার বন্ধুরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমি দেখব তোমাদের জন্য কোন সন্তান বাজেট আসেনি। নারী আর পুরুষ সমানভাবে চুপ করে বসে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পরে এবার আমার বন্ধুগণ চর্মচক্ষু খুলিয়া ডাক দিয়ে বলতেছি, তোমাদের জন্য কোনো বাজেট নাই। তোমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহর খাতায় তোমাদের জন্য কোনো সন্তানের বাজেট নাই। যাও যাও, এখানে আমার কোনো ক্ষমতা নাই, আমি কিছু বলতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো বড় পীর আব্দুল কাদের, ওগো বড় পীর আব্দুল কাদের দোয়াগীর, আমরা তো জানি আমাদের বাজেট না থাকলেও আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার হাত খালি হাতে ফিরে দিবে না। কেননা আপনার সাথে নবীদের সাথে সম্পর্ক, আর নবীর সাথে মহান আল্লাহর সম্পর্ক। আল্লাহওয়ালা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খালি হাতে ফিরে দেয় না। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, আমি দেখলাম নাই 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 নাই, আমি চাইলেও লাভ হবে না। নারী আর পুরুষ দুইজনে ডাক দিয়ে বললেন, না না, আমরা বিশ্বাস করি না আপনি চাইলে আল্লাহ পাক ফিরে দিবে না। কেননা আপনার সাথে নবীর সম্পর্ক আছে, আপনি চেয়ে দেখেন না, আল্লাহ পাক দিয়ে দিবে। স্বামী আর স্ত্রী দুইজনকে যখন বিদায় দিয়ে দিল, আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর উপর ইলহামের মাধ্যমে জানায় দিলেন, আরে আব্দুল কাদের জিলানী, নারী আর পুরুষ ঠিকই বলেছে, তুমি যদি আমি আল্লাহর কাছে চাইতা, তাদের জন্য যদিও বাজেট নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার মাহবুব বান্দা পেয়ারা বন্ধু আব্দুল কাদের জিলানী আমার কাছে চাইছে, আমি না দিয়া পারতাম না। নারে তাকবীর। আমার বন্ধুগণ, ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন, ওই আল্লাহ আছে না নাই? কাজী বাজান, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলেন। নাম্বার 1, বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই নবীকে পাওয়ার জন্য ঘাসে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য মাঠে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য গাছে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য জঙ্গল আর পশু কান্দে, এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম কেঁদেছে, এই নবীকে পাওয়ার জন্য তাবেঈনগণ কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য 4 মাযহাবের 4 ইমাম কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ 4 তরিকার 4 বুজুর্গরা কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য ত্রিনগর উত্তর বোয়ালিয়াপাড়ার যুবক বৃন্দরা কেঁদে কেঁদে মাহফিলের ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, যার কাছে নবী আছে তার কাছে সবই আছে, যার কাছে নবী নাই তার কাছে কোনো কিছু নাই। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? পাইতে রাজি আছেন না নাই? জোরে বলেন, পাইতে রাজি আছেন না নাই? তো মায়া করে বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমার এই কথাটার মধ্যে কোনো বেদাত খুঁজা পাইছেন? কোন শিরিক খুঁজা পাইছেন? আরে নবীর লেগেই তো সবকিছু, কথা কোন ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা,
কেমনে পাব নবীজি আপনায়। আপো আল্লাহ পাক যাতে পাঠাই দিলেন আপনায় পৃথিবীতে, ঠিক কিনা বলে? আপো আল্লাহ পাক যাতে পাঠাই দিলেন আল্লাহ পৃথিবীতে, নূরের মশাল দিল জ্বালায় সোনার মদিনায়। ওগো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনায়, আমি কেমনে পাব নবীজি আপনায়। ওগো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনায়, আমি কেমনে পাব নবীজি আপনায়। ওগো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনায়। নারায়ে তাকবীর। আপনারা তো জীবন ভর অনেক দিন যাবত আমার বয়ান শোনেন, আমিও রীতিমতো বয়ান আপনাদেরকে উপহার দেই আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকতে, আল্লাহর দয়ায়, পিতামাতার দোয়ার বরকতে। এই বৎসরও আমি আপনাদেরকে যা কিছু বললাম, সামনে আর কিছু সময় নবীজির একটু কথা আমি আপনাদেরকে জানাই। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আমি রব, আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। বলেন কয়টা? কে পাঠাইলেন? বলেন না, বলেন না। আল্লাহর নামটা এত আস্তে নিচ্ছেন, বলেন কে? আবার বলেন। দেখেন, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে আল্লাহ নামটা নেয় না। যে আল্লাহ নামটা নিবে না, মনে করবেন এলের জিহ্বা খাড়ু হয়ে গেছে গা, গীবত করতে করতে জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, আল্লাহর নাম নিতে মন চায় না। কথা কন ঠিক কিনা? বলেন কে? আবার বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য, আমি রব, আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা নিয়ামত আমি পাঠাইলাম। নাম্বার 1, আমি আল্লাহর পক্ষ থেকে নূর নামক নবী, সুবহানাল্লাহ বলে, আলো নামক নবী। নাম্বার 2, তোমরা যেন পথভ্রষ্ট না হও, এজন্য আমার পক্ষ থেকে, আমার কুদরতি পার্লামেন্ট থেকে আমি কিতাব নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলে। 1 নম্বরে নবী, 2 নম্বরে কিতাব। 1 নম্বরে নবী, 2 নম্বরে কিতাব। এই নবীকে মানবে যারা, জান্নাতি হবে তারা, ঠিক কিনা বলে? এই নবীকে নেতা মানবে যারা, দুনিয়ার জীবনে দুর্নীতি মুক্ত থাকবে তারা। এই নবীকে বিশ্বনবী মানবে যারা, বিশ্বব্যাপী আলোচিত আলোড়িত হবে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের স্লোগানটা হওয়া দরকার, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। বলেন, আমার নেতা, তোমার নেতা কে? তাইলে দেখি বলি তো, আমার নেতা, তোমার নেতা, এটা কইতে মন চায় না। আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। এবার বলবো, আমার নবী, তোমার নবী। আমি আপনি বলবো, শেষ নবী, শেষ নবী, আমার নবী, তোমার নবী, আমার নবী, তোমার নবী। নবীর প্রেম আছে যেখানে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা যেখানে, আলেম উলামাদেরকে গালি দেয় যেখানে, আমরা নাই। আমার ভাইরা, বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না, আখিরি নবী মানে না, তারা কি মুসলমান হতে পারে? তারা কি কাদিয়ানি। আর কাদিয়ানিরা কি? কাফের। বলেন, বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না, তারা কি কাফের? তারা কি কাফের? কাদিয়ানিরা, 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 কাদিয়ানিরা। নবীর পরে নবী নাই,
হ্যাঁ, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, এইটার সাথে আমরা একমত তো ইনশাআল্লাহ। আল্লাহ তার পক্ষ থেকে কয়টা জিনিস পাঠাইলেন? দুইটা। নাম্বার এক নবী, বলেন নাম্বার এক, আবার বলেন নাম্বার এক। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জন্য পাঠাইলেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় আল্লাহ পাক ক্ষান্ত থাকলেন না। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী বানাইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ ক্ষুধার্ত পেট নিয়া, দুঃখ ভরা মন নিয়া কোন ব্যক্তি যদি নবীর দিকে তাকাইতেন, নবীকে দেখার সাথে সাথে সব দুঃখ ভুলিয়া যাইতে। আরে বাবাজি, অল্প সময়ের মধ্যে হয়তো বা কথা আমি গুছিয়ে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু লম্বা কথা নয়, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার আপনার নবী কেমন নবী ছিলেন বন্ধু? যেই নবীজি আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, যেই নবী মুহাম্মদ যদি মুখ দিয়ে বলতেন এটা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে বানায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি বলতেন চাঁদ, এই ভাই দেখি, এই মাইকলা ভাই, হ্যাঁ ভাই, আপনি বারবার হাতান কেন? আপনি বাসটা ঠিক রাখেন, বাস মোটা করেন, ভলিউম বাড়ান, টনটা চিকন করে, হালকা রিভার্ব দেন, বাস। আর হাত দিবেন না, আপনার হাত দিবেন যা আছে তাই। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আওয়াজ দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কেউ যদি চলে যায়, এইটারে একটু ঘুরান, আগে ঠিক করে ও ভরানোর খাইতে গেছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ভাই রাগারাগি করে আইব নে, সবই ঠিক হইব নাকি? ঠিক আছে না? আরে হেরার মাইক যে কোনটা আমি খুঁজে হইতেছি, এতলা মাইক্রোফোন, মানে মাঝে মধ্যে মনে হয় যে দেখবেন যে আন্তাজে সুলকানি বাদ দিয়া আর খাইজেলি যেমন জুতো না, কথা কয় না, ইডের মধ্যে যে কোন হ্যাঁ মাইক্রোফোন, এটা আমি বুঝতেই ভাবতেছি, কথা বুঝছেননি, মানে এমন একটা অবস্থা। যাই হোক, আল্লাহ আমাদের সব কিছুকে অনুকূলে করে দেন। আবার বলেন আমিন, আরেকবার আওয়াজ দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার দিয়েছেন কে? আবার বলেন কে? আমার নবীজি। নবী যদি ইচ্ছা করতেন চাঁদকে দুই টুকরা করব, আল্লাহর নবী যদি ইশারা করতেন চাঁদ দুই টুকরা হয়ে যাইতেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী ঘুমায় গেছেন, আসরের নামাজ চলে যাচ্ছে, ওক্ত চলে যাচ্ছে, নবীজি ঘুমাইতেছেন। হযরত আলী বলেন আমি সূর্যের দিকে তাকায় দেখলাম সূর্য জায়গায় দাঁড়ায় গেল। কে জানি ডাক দিয়ে বলে মুহাম্মদ নবীর ঘুম ভাঙার পরে সূর্য তার গতিতে চলবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আমি তো এই মডেল লাগি পুরান না মানুষ নাকি নতুন মানুষ? আপনারা লাগি কি আমি নতুন না পুরান? কথা কয় না। পুরান না নতুন? এই মাটির সাথে, এই তেলিনগর বাসীর সাথে আমার একটা ভালোবাসা আছে না নাই?
আমার বিশ্বাস আছে যে আমি যতক্ষণ থাকবো আমার বাবারা ভাইরা নবীর আশেকেরা ওলি আল্লাহর প্রেমিকেরা আলেমদেরকে ভালোবাসনেওয়ালারা ততক্ষণই থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে আছেন তো ইনশাআল্লাহ। নবীকে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহ নবীকে কেমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। তবে মনে রাখবেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইলাম। নাম্বার 1, আমার পক্ষ থেকে নূহ নামক নবী। দ্বিতীয় নম্বরে নবীর উপরে কিতাব, আমি কোরআন নামক কিতাব নাজিল করলাম। কিতাব নামক কোরআন নাজিল করলাম। কোরআনুল কারীমের কথাটা আমি একটু পরে বলছি। যেহেতু সিরাতুন নবীর মাস, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, এজন্য বাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু এতটুকু না বললেও হবে না। না বললে আমাদের হক আদায় হবে না। কেননা নবী যার কাছে আছে, যে নবী পেয়েছে সব পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কাছে নবী আছে তার কাছে সব আছে, যার কাছে নবী নাই তার কাছে কিছুই নাই। আমার বন্ধুগণ, নবী ছাড়া কিন্তু কোনো উপায় নেই। নবীজি থাকলে বরকত থাকবে, নবীর মহাব্বত থাকলে বাজান ইমানের নূর থাকবে, নবীর ভালোবাসা থাকলে আমলের নূর থাকবে, নবীর মহাব্বত থাকলে চেহারার নূর থাকবে, নবীর মহাব্বত থাকলে ঘরে শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তি থাকবে। আমার বন্ধুগণ, দুনিয়ার শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজার আফসোসের বিষয়, নবী যখন জীবিত ছিল, নবীর জিন্দা অবস্থায় বাজান এমন কিছু দুশমন ছিল নবীর কাছে যাইতে দিত না। নবীজি কোরআন কারীম তেলাওয়াত করতেন, বাধা দিত, হই হাল্লা করতো, গান বাজনা চালাইতো। আমার বন্ধুগণ উল্টা পাল্টা চিল্লা চিল্লি করতো। এখনো কিন্তু বাজান এমনও কিছু মানুষ আছে মুসলমানের পরিচয় দিয়া এরা হক্কানি আলেমের কাছে যাইতে দেয় না। মাদ্রাসা বানানো তারা সহ্য করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দাওয়াত তাবলীগকে তারা বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তাদের সহ্য হয় না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যুগে যুগে থাকবেই নবী বিরোধী। কিন্তু আমরা বলতে চাই, আমরা জীবন দিতে রাজি আছি, নবী বিরোধীদের সাথে কোনো আমাদের আপোষ নাই। ঠিক কিনা বলে? যারা নবীর দুশমন তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবীকে যারা বিশ্ব নবী মানবে না, শেষ নবী মানবে না, যতই তাদের টুপি থাক, যতই তাদের দাড়ি থাক, যতই তাদের মসজিদ মাদ্রাসা থাক, তাদের ঈমান নাই। বেঈমানের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে পাওয়ার দিয়েছেন কে? আমি দি ফু দিলে বাতি নিবে না, কিন্তু নবী যদি দূরের থেকে কইতো বাতি নিবে যাও, বাতি নিবে দিতেন কে? নবী যদি দূর থেকে বলতেন বাতি জ্বলে ওঠো, বাতি জ্বালায় দিতেন কে? কথা প্রসঙ্গে কথা মনে হয়ে গেল, বলবো না বাদ দেব? যারা বলেন বলবো না বাদ দেব? আবু জাহেল হাতের মধ্যে বড়ই নিলেন। কি নিলেন? আওয়াজ দিয়া কন, আপনারা আমার ভাষা বুঝেন না মনে হয়। কি নিলেন? আবার কন। বড়ি খাননি আপনারা? হ্যাঁ, যারার ফেটে গন্ডগোল আছে, ফেট ফেট কষা ব্যারাম যাদের আছে, একটু ডাক্তারিও করে দিয়ে দেয়। শীত মৌসুমে বড়ির সিজনে বড়ই খাইবেন বেশি, ফেটের সমস্যা থাকবে না। বড়ইটা বানাইছেন কে? যখন কে? আল্লাহ। আজকে আমাদের সমাজে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত আমরা খাই না, খাই না, শুকরিয়া আদায় করি না। ঠিক কিনা কন? দুনিয়ার আজে বাজে জিনিস খাইয়া পেট, মস্তিষ্ক, শরীর সব নষ্ট করে ফেলেছি। অথচ বান্দার কখন কোন সময় কি লাগবে জানে কে? আল্লাহ জানে। এই বড়ই আবু জাহেল হাতের ভিতরে নিছে, হাতের ভিতরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাইয়া ডাক দিয়ে কইতেছে, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি বলতে পারো আমার এই হাতের মুঠের মধ্যে কি?
নবীজি বলতেছে আগে শুনে নেই কি, আমি কইলে তো জানাই হয়ে গেল। এবার আল্লাহ নবী বলতেছে তোমার হাতের মুঠের মধ্যে পাথর। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল রাগ করে বইলা ফেলাইছে না এটা বড়ই। নবীজি বলতেছে পাথর। আসলে আবু জাহেল কি নিছে? জোরে কন, আবার কন। নবীজি বলছে তোমার হাতের মুঠের মধ্যে পাথর। আবু জাহেল কয় আরে এটা বড়ই। নবী কয় তোমার হাতের মুঠের মধ্যে পাথর। আবু জাহেল না এটা বড়ই। আমার ভাইরা নবীজি ডাক দিয়ে কয় না তোমার হাতের মুঠের মধ্যে পাথর। বলে আচ্ছা পাথর হোক আর বড়ই হোক, বলো তো দেখি এই পাথর বা বড়ই এটাকে কি তুমি কথা বলাইতে পারবা? আল্লাহ নবী বলতেছেন আবু জাহেলের হাতের মুঠের মধ্যে কি আছো তুমি যদি আমাকে চিনে থাকো সাক্ষী দাও আমি কে। আল্লাহর নবীর কথা মোতাবেক আবু জাহেলের হাতের মুঠের মধ্যে যে বড়ই ছিল পাথর হয়ে গেছে। পাথর থেকে জবান খুলে আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের সাথে যারা সবাই ছিল ডাক দিয়ে কয় হাতটা খোলো তো। আবু জাহেল ডাক দিয়ে কয় এক নম্বর হ্যাঁ যে বুয়া, আমি আর নাম বড় ওই হ্যাঁ কয় ভাতর, প্রমাণ হইব এইটা বড় ওই না ভাতর। কয়েকটা খুললা কথা কও ভরে মাতব্বরি করো। খোলে না, না খুললে চিল্লা। দেখবেন না আমরা সমাজে কিছু লোক আছে ঘটনার আগামাথা কিচ্ছু বোঝে না, হুদায় খালি চিল্লা কথা কয়। জোরে কন কেউ বাস্তব না বাস্তব ঘটনা কিচ্ছু জানে না, হুদা হুদি চিল্লা। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। আবার কোন আমিন। আমার ভাইরা নবীর সাথে সম্পর্ক কার? নবীদের দাম তো আছেই কিয়ামত পর্যন্ত। নবীদের দামের সাথে নবীদের দামের সাথে কারো দামের তুলনা নাই। কিন্তু নবীওয়ালা আবার যারা হইছে হক্কানি আল্লাহওয়ালা এদের দাম আছে না নাই? এর মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আরে হেই যে হেই বেড়াগো মতন না, কিছু তো আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, নবীর সুন্নত মানে না, খালি দেখবেন যে একটা ভালোবাসার দাবিদার হইয়া খালি কয় হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। আর কথা কয় না রে, আছে না এই দল, আছে না একদল। হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারি নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী। কথা সত্য কিন্তু মতলব খারাপ। ওলি আল্লাহর উসিলায় আল্লাহ অনেক সময় আযাব থেকে আমরারে বাঁচায় দেয়, এটা কথা সত্য। কিন্তু এই সত্য কথা বইলা এটা জাহের কইরা নামাজ থেকে দূরে থাকবা, সুন্নাত থেকে দূরে থাকবা, খাতমে নবুয়তের আন্দোলন থেকে দূরে থাকবা, প্রকৃত আলো থেকে দূরে সরে যাইয়া কাফেরদের আনয়ন করা অন্ধকারের মধ্যে থাকবা। এই মতলবী স্লোগান আমরা মানতে রাজি না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, আপনারা কষ্ট হয়নি? আপনারা থাকলে আমি কিছু সময় কথা বলব। 38 মিনিট আমি কইছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে গেছে গা 30 মিনিট। আর কয় ঘন্টা? আরো 1 ঘন্টা। আরে না বয়স হচ্ছে না, ওহনার আমি আগের মতন পারি না। এখন ওয়াজ করে এই যে আমাদের স্নেহের সন্তানেরা, তরুণ উদীয়মান আপনাদের দিনী বন্ধুরা, আমরা শুধু এখন আপনাদের জন্য একটু দোয়া করব। তো আসেন তো সময় দিতে ইনশাআল্লাহ। তাহলে একটু স্লোগান দিয়ে প্রমাণ করেন তো ঘুমাইছেন না জাগ না আছেন। নারায়ে তাকবীর,
আওয়াজ হইল না। নিজে তকবির দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন। একটু এই যে বাজানেরা আডু এইভাবে গাইরা বইছেন, এটা একটু ছাইরা দেন সে বাজান, ছাইরা দিয়ে একটু আর দুইটা তোলেন তো বাবা, আর তোলেন, আর তোলেন, তোলেন আবার নামাইন, আর একবার তোলেন, আর একবার নামান, আর একবার তোলেন, তুলে এইবার একটু আঙ্গুলগুলো সরান, সরান সরান, এবার একটু ডাইন বাম নাড়া সারা দেন, নাড়া দেন, আর উচ্চ আওয়াজে একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এতক্ষণে বোঝা যায় যে একটা ওয়াজ হইতেছে, ঠিক আছে না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাথরের কথাটা মনে রাখেন। এরপর দেখেন কি হলো, আমি বলতেছি আপনাদেরকে, ভুলে যায়েন না। পাঠাইছেন আল্লাহ কয় জিনিস? ধরে বলেন কয় জিনিস? দুই জিনিস। আলোর নবী পাঠাইলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে স্বামী আর স্ত্রী, জামাই বউ দুইজন মিলিয়া, হাজবেন্ড আর ওয়াইফ, স্বামী আর স্ত্রী, গৃহিণী আর গৃহকর্তা, দুইজন আইসা ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনার নাম তো দোয়াগীর, আপনার নাম তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি হাত উঠাইলে দোয়া আল্লাহ ফিরে দেয় না, আপনার দোয়া আল্লাহ কবুল করে। হুজুর গো, অনেক দিন হয়েছে আমাদের দাম্পত্য জীবন চলতেছে, কিন্তু এই পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। ওনায় আব্বা ডাক শুনলো না, আমিও আম্মা ডাক শুনলাম না। ও হুজুর, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমাদেরকে সন্তান দিয়ে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা বান্দিগণ, ক্ষমতা তো আমার আল্লাহর, ক্ষমতা তো আমার কাছে না। এইবার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, তেলিনগরের বাবারা, বুদইলের বাবারা, শহীদপুর বাজার এলাকার বাপ ভাইরা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাপ ভাইরা, ওলি আল্লাহর দেশের মানুষেরা, আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কেডা? কিন্তু আমরা সমাজে ওহনো কিছু বেবুস জামাই বউ আছে, আল্লাহর কাছে না চাইয়া সন্ধ্যা রাত্রে মোমবাতি জ্বালাইয়া নিজে নিজেই ঘুরে, মোমবাতি টুলের উপরে জ্বালাইয়া নিজেরা নিজেরা ঘুরে, ডাক দিয়ে কয়, আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি দয়াল, আমি কি আর আমার ইয়াসি। কথা কই না কে রে? না, আপনার রাগ করতেছে, চলবো না, চলবো না। দেখবেন মোমবাতি জ্বালাইয়া কোন এক পীরের কাছে মুড়ি দইছে, ওই পীরের নাম নিয়ে সন্ধ্যাবেলায় আল্লাহর জিকির বাদ দিয়া কয়, আমি কি আমার ইয়াসি। ও বাবা, আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, বাবা আমি কি আর আমার ইয়াসি। আছেন এ ধরনের? আবার দেখবেন একদল আছে, আরে বাপরে বাপ, তুমি আসবা বলে নিদালাতে, রহিলাম আমি গাছ তলাতে, ও দয়াল মুর্শিদ। কথা কয় না রে? আমরার গলাটা এত বালা না, মাঝে মাঝে তো চেষ্টা করে দেখি, বিশ্বাস করে
এইরকম হাজারো গীত গাইয়া হাজারো কবিতা কইয়া যত সওয়াব না হবে, আল্লাহর কোরআনের একটা আয়াতের একটা হরফ আদায় করলে এর চাইতে বেশি সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমি ডাকবো কাকে? যারা বলেন কাকে? আল্লাহকে। গ্রামের মায়েরা ভালো করে শোনো, সন্তান না হইলেই আগে দৌড়াইয়া পীরের কাছে যাইও না। সন্তান না হইলে তোমার এই সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছে, আমি আল্লাহর কাছে বলার আগে আমি একটু মোরাকাবা করে চোখ বন্ধ করে দেখতে চাই তোমরা লাগি বাজেট আসেনি। সুবহানাল্লাহ কইবেন না? কয় তোমাদের জন্য বাজেট আসেনি, আমি একটু দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন আমি একটু দেখতে চাই তোমাদের জন্য বাজেট আসেনি, এবার নারী আর পুরুষ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি দোয়াগীর মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি চক্ষু বন্ধ করবেন, এখানে আপনি দেখবেন কিভাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি চক্ষু বন্ধ করব, এটা আমার চর্মচক্ষু, কিন্তু বাতিনি চক্ষু দিয়ে দেখব আমার আল্লাহ রব্বুল আমিনের খাতায় তোমাদের জন্য সন্তান বাজেট আসেনি। এবার বন্ধুরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমি দেখব তোমাদের জন্য কোন সন্তান বাজেট আসেনি। নারী আর পুরুষ সমানভাবে চুপ করে বসে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পরে এবার আমার বন্ধুগণ চর্মচক্ষু খুলিয়া ডাক দিয়ে বলতেছি, তোমাদের জন্য কোনো বাজেট নাই। তোমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহর খাতায় তোমাদের জন্য কোনো সন্তানের বাজেট নাই। যাও যাও, এখানে আমার কোনো ক্ষমতা নাই, আমি কিছু বলতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো বড় পীর আব্দুল কাদের, ওগো বড় পীর আব্দুল কাদের দোয়াগীর, আমরা তো জানি আমাদের বাজেট না থাকলেও আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার হাত খালি হাতে ফিরে দিবে না। কেননা আপনার সাথে নবীদের সাথে সম্পর্ক, আর নবীর সাথে মহান আল্লাহর সম্পর্ক। আল্লাহওয়ালা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খালি হাতে ফিরে দেয় না। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, আমি দেখলাম নাই 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 নাই, আমি চাইলেও লাভ হবে না। নারী আর পুরুষ দুইজনে ডাক দিয়ে বললেন, না না, আমরা বিশ্বাস করি না, আপনি চাইলে আল্লাহ পাক ফিরে দিবে না। কেননা আপনার সাথে নবীর সম্পর্ক আছে, আপনি চেয়ে দেখেন না, আল্লাহ পাক দিয়ে দিবে। স্বামী আর স্ত্রী দুইজনকে যখন বিদায় দিয়ে দিল, আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর উপর ইলহামের মাধ্যমে জানায় দিলেন, আরে আব্দুল কাদের জিলানী, নারী আর পুরুষ ঠিকই বলেছে, তুমি যদি আমি আল্লাহর কাছে চাইতা, তাদের জন্য যদিও বাজেট নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার মাহবুব বান্দা পেয়ারা বন্ধু আব্দুল কাদের জিলানী আমার কাছে চাইছে, আমি না দিয়া পারতাম না। নারে তাকবীর! আমার বন্ধুগণ, ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন, ওই আল্লাহ আছে না নাই? কাজী বাজান, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলেন। নাম্বার 1, বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই নবীকে পাওয়ার জন্য ঘাসে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য মাঠে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য গাছে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য জঙ্গল আর পশু কান্দে, এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম কেঁদেছে, এই নবীকে পাওয়ার জন্য তাবেঈনগণ কেঁদেছেন,
এই নবীকে পাওয়ার জন্য 4 মাযহাবের 4 ইমামকে দিয়েছেন। এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ 4 তরিকার 4 বুজুর্গরা কেঁদেছেন। এই নবীকে পাওয়ার জন্য ত্রিনগর উত্তর বোয়ালিয়াপাড়ার যুবক বৃন্দরা কেঁদে কেঁদে মাহফিলের ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, যার কাছে নবী আছে তার কাছে সবই আছে, যার কাছে নবী নাই তার কাছে কোনো কিছু নাই। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। পাইতে রাজি আছেন না নাই? জোরে বলেন, পাইতে রাজি আছেন না নাই? তো মায়া করে বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আমার এই কথাটার মধ্যে কোনো বেদাত খুঁজা পাইছেন? কোন শিরিক খুঁজা পাইছেন? আরে নবীর লেগেই তো সবকিছু, কথা কোন ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন আপনাই পৃথিবীতে, ঠিক কিনা বলে? আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন আল্লাহ পৃথিবীতে, নূরের মশাল দিল জ্বালায় সোনার মদিনায় ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। নারায়ে তাকবীর। আপনারা তো জীবন ভর অনেক দিন যাবত আমার বয়ান শোনেন, আমিও রীতিমতো বয়ান আপনাদেরকে উপহার দেই আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকতে, আল্লাহর দয়ায়, পিতামাতার দোয়ার বরকতে। এই বৎসরও আমি আপনাদেরকে যা কিছু বললাম, সামনে আর কিছু সময় নবীজির একটু কথা আমি আপনাদেরকে জানাই। নবীকে আমি আপনি চিনি নাই, বনের পশু ঠিকই চিনছে, কথা বলেন ঠিক কিনা? আমার এখানে হযরত উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, নবীজির একজন দাস ছিলেন, নবীজির একজন দাস ছিলেন হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার তার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নদী বা সাগর উনি পাড়ি দিচ্ছিলেন, কিন্তু এমন ঢেউ শুরু হয়ে গেল, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সহ্য করতে পারলাম না, আমার এই ছোট্ট ডিঙ্গি নৌকাটা অথবা এই নৌকাটা সইতে পারলো না, এমন ধাক্কা মারলো ঢেউ, এমন জোরে বাতাস আসলো, সাথে সাথে উলট পালট হয়ে গেল, একেবারে উল্টে গেল, সব মাল সামনা ডুবে গেল। আমি নিরুপায় হয়ে বাঁচার জন্য একটা তক্তার উপর ভর করলাম, এই তক্তার উপর ভর করে আমি পানির উপরে সাঁতরিয়ে কিনারে গেলাম, কিন্তু কিনারে যেয়ে দেখি বড় বড় অজগর সাপ, বড় বড় সাপ আমার দিকে হা করে আছে, আমাকে দেখলেই তারা কামড়াবে, দংশন করবে, পেঁচিয়ে হাড়হুড্ডি ভাঙবে, আমাকে খেয়ে ফেলবে। আমি করলাম কি, আমি নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য আমি ওই সাপের জায়গা থেকে আরেকটু সামনে গেলাম, সামনে যেয়ে দেখি বিশাল আকৃতির একটা বাঘ, একটা সিংহ আমার দিকে পজিশন নিয়ে দাঁড়ায় আছে, আমার দিকে পজিশন নিয়ে বসে আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, একদিকে সর্প আর একদিকে সিংহ, এখন আমি কি করি? যাই হোক,
আমি চক্ষু বন্ধ করে নবীজির চেহারা সামনে আনলাম আর আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার অন্তরে নবী প্রেম আছে, বিশ্বাস করি নবীজির খাঁটি আশিককে বাঘেও ধরতে পারবে না, সাপেও কিছু করতে পারবে না, নবীর আশিকের কাছে সবাই মাথা নত করবে। সুবহানাল্লাহ বলে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিংহর কাছে গেলেন। সিংহ তাকে দেখে চুপচাপ করে বসে আছে। সকিনা আগে থেকেই সিংহকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আবাল হারেস